আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। ওয়াদেরি এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো থাকবেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতবরা যে ইজতিমা হয়, আলহামদুলিল্লাহ এই ইজতিমার মধ্যে আমরা যাচ্ছি। তাই ভাবলাম আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে কিছু দৃশ্য দেখিয়ে দিই। আমরা এখনই বেতকান্দি থেকে রওনা হয়ে গিয়েছি। অবশ্য এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা চিরুয়া হয়ে যাচ্ছে, এখন বাগসা পয়েন্টের দ্বার কাছে আছি। এখন আমরা যাব কনকপুর হয়ে আউলিয়া জামে মসজিদের মধ্যে। আপনারা দেখবেন, দেখতে থাকেন। একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই কারণ এটা অনেক লম্বা হয়ে যায়, তাই এই রাস্তাটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আজকে দেখাবো যে ইজতিমার মধ্যে কী কী হয়। কয়েকটি দৃশ্য দেখাবো, সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, তবে কয়েকটি দৃশ্য দেখাবো। আপনারা এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ড লিস্টের যারা বন্ধুবান্ধবরা আছেন সবাই যেন এই ভিডিও দেখে, ব্লগ ভিডিওটা দেখে ইজতেমার মধ্যে আসতে পারে, আগ্রহী হতে পারে। আপনারা বুঝতে পারবেন যে ইজতেমার মধ্যে যাওয়া কেন জরুরি হয়ে থাকে, ইজতেমার মধ্যে যাওয়া আপনাদের জন্য কতটুকু জরুরি, আপনাদের জন্য যাওয়াটা কতটুকু ফায়দামন্দ হবে। আপনারা ইজতেমা যেটা দেখলে, দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন। অবশ্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এই ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণ, ভিডিও কাট করে যাবেন না, ভিডিওটা আপনারা ব্যাক করে যাবেন না। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই ইজতেমার দৃশ্যটা। আর সবসময় এই ভিডিও দেখাকালীন আপনারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকুন, কেননা দুরূদ শরীফের এমন ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমরা কিন্তু চাইলে কম সময়ে বেশি দুরূদ শরীফ পড়তে পারি এবং বেশি সওয়াব অর্জন করতে পারি, কিন্তু আমরা এটা করি না। কম সময়ে বেশি দুরূদ শরীফ কীভাবে পড়বেন দেখুন। সল্লু আলাল হাবিব, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে মানে দুরূদ শরীফটা একদম শর্ট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এতটুকু শেষ। এই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমরা যদি বেশি বেশি পড়ি, কিন্তু কম সময়ে আমরা বেশি পড়া হয়ে যাবে আর সওয়াবও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাই আমরা সব সময় অযথা কথাবার্তা না করে এই দুরূদ শরীফটা আমরা যেন পাঠ করতে থাকি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাই আপনারা দেখতে পারেন আমরা এখন বর্তমানে নাগাডিল্লার দ্বারের কাছে এসে গিয়েছি। দেখুন তো, আপনারা দেখতে থাকুন এই ব্লগটা, ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই ইজতেমার দৃশ্যগুলো। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্টের মধ্যে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগে ব্লগ ভিডিও, বা যদি কমেন্ট না করেন তাহলে তো ভিডিও বানাতে একটু আগ্রহী হওয়া মুশকিল হয়ে যায়। কারণ যদি আপনারা কমেন্ট না করেন তাহলে বুঝবো কী করে যেন আমি এই ভিডিওগুলো বানিয়ে ব্লগ ভিডিও দেওয়ায় আপনারা বুঝতে পারছেন কি না পারছেন, আপনারা এই ভিডিও দ্বারা আপনাদের কোনো একটু মানে ফায়দা হচ্ছে কি না হচ্ছে, বা কোনো কিছু বুঝতে পারছেন কি না পারছেন, সেটা আমি জানবো কী করে আপনারা যদি কমেন্ট না করেন। আপনারা কমেন্ট করে থাকেন। আমরা এখন নাগাটিলা এসে গিয়েছি, ইনশাআল্লাহ তাআলা একটু সময়ের জন্য আউলিয়া মসজিদে পৌঁছে যাব। আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও যেন এই ইজতেমার মাহফিলের মধ্যে প্রতি শুক্রবার যেন আসতে পারেন। প্রতি শুক্রবার আপনারা আসবেন, আপনি আসবেন, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের অনেক ফায়দা হবে। আজকের কিছু কিছু দৃশ্য আমি তুলে ধরব, পুরাটা ধরতে পারবো না, তাই কিছু ইজতেমার কিছু দৃশ্য তুলে ধরব। এই দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ইজতেমার মধ্যে আসলে কি হয় বা কী হবে, আপনাদের এটা বুঝতে পারবেন। অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে।
আসুন তো একবার ইজতেমার মধ্যে এসে দেখুন, একবার এসে দেখুন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সামনে যে শুক্রবার আছে, এই শুক্রবার কেন প্রতি শুক্রবারে ঈশান নামাজের পর আউলিয়া মসজিদে ইজতেমা হয়ে থাকে। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নত করে ইজতেমা। এই ইজতেমার মধ্যে আপনারা আসুন, আসলে দেখতে পারবেন। এটা আমি এই ব্লগটাও শুধু এই ইজতেমার, বিশেষ করে ইজতেমার জন্য, এই জন্য আউলিয়া জামে মসজিদ, এই মসজিদে ইজতেমা হয়ে থাকে। আমরা এখন মসজিদে ঢুকে যাব, মসজিদের ভিতরে। আর আপনাদের কাছেও একটি অনুরোধ আবারও করছি, আপনারা এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। আমরা বুঝবো যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কিন্তু এই দলাইলুল খায়রাত যে দুরূদ শরীফের কিতাব, এই কিতাবটা লেখছেন শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা লেখার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে। শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি দল শুনানিটা সুন্নাত, কিন্তু দুর্ভাগ্যবশত আজকালকার মানুষে शुक्रिया ऑल व्यूअर्स वाचिंग फॉर दिस वीडियो। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करो, चैनल को सब्सक्राइब करो, पेज को फॉलो करो।
फिर कहें सर को झुका कर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत तेरा वो सलाम शम्ए बज़्म में हिदायत तेरा वो सलाम गरीबों के आने हर दुरूद हम गरीबों रहमान की रहमत है ये दावत इस्लामी, शैतान की हलाकत है ये दावत इस्लामी। दावत इस्लामी है ये दावत इस्लामी है, दावत इस्लामी है ये दावत इस्लामी है। शुक्रिया ऑल व्यूअर्स वाचिंग फॉर दिस वीडियो। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करो, चैनल को सब्सक्राइब करो, पेज को फॉलो करो।